এই মৌ, কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি এখন এসে বুঝলাম যে আপনিও মানে শ্রেয়ানের মতো গেম খেলছিলেন। আমি ফোন দিচ্ছি, ফোন ঢুকছিল না। না, একটা কন্টেন্ট দেখছিলাম আমার। ও নিজের কন্টেন্ট? কোনটা এটা? বলা যাবে না। মানে এটা কি আপকামিং এমন কিছু? আপকামিং, হ্যাঁ। আমি ডাব করার জন্য একটু ফুটেজ আমি পাঠিয়েছি। একটু গেস করতে পারছি মেবি। অ্যালেন স্বপনের দ্বিতীয় কিস্তি শুরু হচ্ছে, মানে এটা তো ওরকম, হ্যাঁ ওরকম। ওরকম। আচ্ছা থাক, অসুবিধা নেই, একটু সাসপেন্স থাকুক। অনেকদিন পর আমি ভাবলাম যে একটু আড্ডা দিয়ে আসি, যেহেতু না, খুব ভালো করেছো। আপনার সাথে যখন প্রতিবেশী ছিলাম তখন তো দেখা হতো, বাট এখন তো আমরা প্রতিবেশী নেই, আর কিছু করারও নেই। সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের সবার ভালোবাসার অত্যন্ত গুণী অভিনয় শিল্পী শতাব্দী ওয়াদুদের বাসায়, এবং তার সঙ্গে আড্ডা হবে। আর আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর রমজান অনুষ্ঠান। সো আমাদের সঙ্গে থাকবেন পুরোটা সময় জুড়ে। আমরা যখন আড্ডা দিই তখন সেই আড্ডা কিন্তু জমে একেবারে ক্ষীর হয়ে যায়। একদম। একটু ছোটবেলার রমজানের গল্প শুনবো, যে ছোটবেলায় সে পেঁয়াজু ভাজা মায়ের হাতের, এবং একসাথে সবাই মিলে বসে ওই যখন বড় একটা বলে করে মাখানো মুড়ি, সেটা খাওয়ার যে একটা আলাদা টেস্ট, এটা কিন্তু অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। না, ওটা আসলে সম্ভব না। আমার ফ্যামিলির কথা যদি বলো, আমরা তো কলোনিতে বেড়ে উঠেছি। যেমন আমাদের পরিবারে জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা আর কি, মানে বাবা চাচা সবাই একসাথে। তো ইফতারের টেবিলে দেখা যেত যে টেবিলে জায়গা হতো না, 6টা চেয়ার থাকলে টেবিলে জায়গা নেই। তখন ছোটরা হয়তো প্রায়োরিটি প্রথম 2-3টা রোজা রাখার জন্য ছোটরা টেবিলে জায়গা পেত, বড়রা হয়তো পেছনে আছে। ওই একসাথে যে ইফতার করবার যে আনন্দ, ওই জিনিসটা এখন খুব মিস করি। আর ছোটবেলার রমজান নিয়ে যদি বলতে বলো, তাহলে কয়েকটা জিনিস মনে পড়ে, যে রোজা রাখতে হবে, এবার 30টা রোজাই রাখবো। হ্যাঁ, এরকম একটা শুরুতে উত্তেজনাটা কিন্তু থাকে, তারপর 2-3টার পর তো উইকেট পতন। তারপরে বাসাতে আচ্ছা অসুবিধা নেই, একবার খেলে মাঝখানে একবার খেলে বোঝাতো আর কি, যে এইটা কি আপনার সঙ্গে হয়েছে? মানে আমাকে আমার আম্মু বোঝাতো যে তুমি যতবার খাবে ততবার একটা করে রোজা হচ্ছে। আমি ভাবতাম যে আমি সবাই 30টা রোজা রাখে, আর আমার রোজার সংখ্যা বোধহয় 90টা হয়ে 200-250 রোজা হয়ে গেছে। কারণ আমি এত খেতে থাকি তখন। আমাকে এরকম বোঝানো হতো যে আচ্ছা দুপুরে একবার খাও, খেলে ওটা রোজার তোমার হাফ রোজা হবে আর কি, তুমি সবটা হাফ পাবা। তো একটু বড় হওয়ার পর যেটা বুঝতে পারলাম যে না, রাখলে ঠিক মতো রাখো, না রাখলে রাখবার দরকার নেই। এবং শুধু রোজাটা রাখলেই হবে না, সাথে নামাজ পড়বার বা কোরআন যদি পড়তে পারো তুমি, ওই ব্যাপারগুলো আছে। আমার একটা ব্যাপার জানার আছে, যারা আমরা থিয়েটার করেছি, আমরা সবাই জানি যে থিয়েটারে চা বানাতে হবেই হবে। ওখানে রোস্টার করা থাকে যে আজকে যদি শতাব্দী বানায়, কালকে মৌ বানাবে, পরশু আরেকজন বানাবে। আপনি কোথা থেকে চা বানানো শিখেছেন? মানে পরিবার থেকে নাকি থিয়েটার থেকে? আমি বাসা থেকে চা বানানো শিখেছি, মায়ের কাছে। মায়ের কাছে। এবং আমি খুব ভালো চা বানাই। ওরে বাবা, সেটা কি দুধ চা নাকি রং চা? দুধ চা, রং চা, আমার পছন্দের কিছু প্রিপারেশন আছে, আমি সেরকমও করি। আমরা খুব চা প্রিয় পরিবার বলতে পারো। আর দলে তো তুমি দেখেছোই যে একসাথে 40-50 জনের চা বানানো হচ্ছে, চা খেতে হচ্ছে। ওইটার অভিজ্ঞতা কিন্তু ডিফারেন্ট। কখন এমন হয়েছে চা বানানোর ক্ষেত্রে চা হয়তো ভালো হয়নি, এই জন্য পাবেল ভাইয়ের বকা খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে। এটা আমার বেলায় হয়েছে। চিনি দেখা গেল যে আমি চুলায় দিয়ে এসেছি, চাটা জাল দিয়েছি, আমি চিনিটা দিয়ে গেছি, আরেকজন মাতবরি করে এসে চিনিটা মনে হয় দেন, আরেকবার দেন। চিনির পরিমাণ বেশি হলে তো ওটা খাওয়া যাচ্ছে না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এত মানুষ, তখন আমাদের সামনে একটা প্রোডাকশন, আমাদের 29তম ব্যাচের, তো একসঙ্গে বোধহয় 45 জনের চা বানাতে হবে। সেই চা বানাতে গিয়ে আমি এত বেশি চাপাতি দিয়ে ফেলেছিলাম, কারণ আমি 45 জনের চা, তাহলে তো অনেক চাপাতি দরকার। সেই চা তিতা হয়ে গিয়েছিল, এবং দুঃখজনক। আমার চা কিন্তু ভালো হয়, বাই দ্য ওয়ে। না, আমার চাও ভালো হয়। আমার যে আমি নিজের প্রিপারেশনের কথাগুলো বললাম। আর আমাদের এখন দলের রেগুলার মেম্বার অলমোস্ট 70 থেকে 80 জন। যিনি চা বানান, দেখলো 50 জনের চাটা হচ্ছে। আমাদের যে কেটলি আছে 50 জনের চা ম্যাক্সিমাম। তাড়াতাড়ি না গেলে চা পাওয়া যায় না, দেখলে শেষ হয়ে গেছে। আবার যদিও সবাই খুব সেন্সিবল, পরিমাণ অল্প করে নেয়, খেতে ইচ্ছে করছে এতখানি, কিন্তু নিচ্ছে অল্প করে, গলাটা একটু ভেজাতে হবে। রিহার্সালে অনেক জোরে কথা বলতে হয়, এবং ওটা একটা আমাদের তো ভয়েস রেস্ট, প্র্যাকটিসের ব্যাপার। আজকেই আমার খুব অসুবিধা হচ্ছিল। আমার যেটা হচ্ছে, কয়েকদিন ধরে টানা শুটিং, এবং কয়েকদিন বললে ভুল হবে, একটা লম্বা সময় ধরে কাজ করছি। সো যেহেতু রোজার সময় একদম সারাদিনে কিছু খাওয়ার সুযোগ থাকে না, রাতের বেলায় টানা শুট করতে হয়, যেহেতু রিয়ালিটি শো। সো এমন গলার বাজে অবস্থা যে মানে কি বলবো, কথা বলতে অসুবিধা হয়। তোমার গলা ঠিক করার ব্যবস্থা আমি করছি। আমার একটা স্পেশাল রেসিপি আছে চায়ের, সেটা আমি তোমাকে খাওয়াচ্ছি। নাতা আপু মানে বেশি ভালো চা বানায় নাকি? আমি ম্যাক্সিমাম সময় আমিই বানাই চা। আর চা এমন একটা ব্যাপার না যে বারবার বলতে ইচ্ছা করে না এই চা দাও। শুটিং এ হয়তো আমরা যে বলি, বাসায় হয় কি যে চা বলবো, ও একটা কাজ করছে হয়তো বা বসে আছে, আমি সুন্দর যে একটা চায়ের পানি চুলাই দিয়ে 5 মিনিটের ব্যাপার, মানে খুব বিগ ডিল না। সো আমি এই জিনিসগুলো করে ফেলি। কিভাবে করি সেটা দেখতে চাও? একটু আগে যে বললাম, চলো আমার সাথে, লেটস গো। এসো। আরে বাহ, দারুণ একটা ডেস্টিনেশন। আমি কিন্তু সবকিছু একদম রেডি করে রেখেছি, মানে সেটা দেখে বোঝা যায়। হ্যাঁ, আমি যেহেতু খেতামই, আর তুমি এর মধ্যে চলে এলে। এই জায়গায় আছে ইস্পাহানি মির্জাপুর চা। ওয়াও, ইস্পাহানি মির্জাপুর চা, হ্যাঁ, ইনটেক প্যাকেট দেখতে পাচ্ছি। আমি কিন্তু এই
পটেও রেখেছি না। এই স্মেলটার জন্যই ইস্পাহানি মির্জাপুর আমার এত আসলেই তাই, একদম পাতাটা সবসময় সতেজ ফ্রেশ থাকে। এই দেখো, আমি এই চাটা বানানোর জন্য আলু বোখরা প্রিপারেশনটা করার জন্য আমার যেই সব জিনিস লাগছে, লবঙ্গ, এলাচ, দারচিনি। এটা কি? এটা হচ্ছে আলু বোখারা। আপনি কি আমাকে আলু বোখারা চা খাওয়াবেন? হ্যাঁ, স্পেশাল একটা বললাম না আমার রেসিপি আছে আলু বোখারা। আমি আমার জীবনে এরকম নাম কখনো না না, শুনিনি একটু এবং খাইনি। মানে মনে হতে পারে, কিন্তু তুমি একবার ট্রাই করে দেখো তারপরে। আর আলু বোখারাটা চা বানানোর মনে করো 15-20 মিনিট আগে একটু ভিজিয়ে রাখতে হয় পানিতে। আমি যেহেতু বানাবোই, আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে তুমি চিনি অথবা মধু, তুমি আমি মধু প্রেফার করছি উইদাউট সুগার। আর শেষে একটু লেবুর রস। ওয়াও, লেবুর রস। তাহলে শুরু করি, তোমাকে দেখিয়ে দিলে তুমি নিজেও কিন্তু বাসায় ট্রাই করতে আমি পারবে। আপনাকে হেল্প করছি। 2 কাপ পরিমাণ পানি দেবে ঠিক কিন্তু। আছে। ব্যাস ব্যাস ব্যাস, আমার মনে হয় না লাগছে। আমি যেটা করব, আচ্ছা, এবার পরিমাণ মতো দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাটার ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, বুঝলে? অবশ্যই। কারণ তোমার মশলা যদি কম বেশি হয়ে যায় না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। একেবারেই নষ্ট হয়ে যাবে। আলু বোখরাটা দিব, এটা একটু জাল হতে হবে আমার। মিনিট 10 মতো জাল হলে তারপর আলু বোখরাটা দিব। আলু বোখরা দিয়েও জাল দিয়ে তখনই আমি পাতিটা দিব। অভিনয় নিয়ে আমি একটু জানতে চাই। 3 ভাই, অভিনয় শুরু কি থিয়েটার করতে করতে, নাকি আগে অভিনয়ের পোকাটা মাথায় ঢুকেছে তারপর আপনি থিয়েটার করতে গেছেন? না, থিয়েটারের বাসায় একটা চর্চা ছিল। আমার চাচা অভিনয় করতেন, শহীদুল আলম সাচ্চু। আর বাসায় ওরকম একটা পরিবেশ ছিল সবসময়, তাই সেখান থেকেই অভিনয়ের পোকাটা হয়তো মাথায় ঢুকেছে। তারপর ছোটবেলা থেকেই তো থিয়েটার করছি, এখনো করছি, মানে সেখান থেকে এটা খুব মজা লাগে যে অভিনয়ের কল্যাণে বলি বা ইন্ডাস্ট্রি কল্যাণে সাচ্চু ভাইও ভাই, তার ভাতিজাও আমার ভাই। না, আমিও তার দলে, মানে তার হাত কাছে আমার হাতে করি অভিনয়ের থিয়েটারে। তাকেও আমি দলে কিন্তু আমি ভাই ডাকতাম। উনি আমার চাচা, কিন্তু আমি ভাই ডাকতাম। সবাই ডাকছে ভাই, আমি কেন খামাখা চাচা ডাকতে যাব? আপনারও ভাই? আমারও ভাই। পানি ফুটে গেছে। পানি ফুটে গেছে। পানিটা আমি এখন যেটা করব, আমি আলু বোখরাটা দিয়ে দিব। কেমন? এই যে আলু বোখরা দিব। বাহ, 2টো দিলাম আলু বোখরা। যেটা করতে হবে, আলু বোখরাটা যদি একটু স্ম্যাশ করে দাও, তাহলে তোমার এটা পাচ্ছ, একটা স্মেল পাচ্ছি আমি। ওয়াও, দেখবে এরপরে ঘটনাটা ঘটলে তারপর আসলে ব্যাপারটা বুঝতে পারবে। এটা রাখছি আমি এখন। ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে ব্যাপারটা কি এরকম যে 2 কাপ চায়ের জন্য 2টো আলু বোখারা? না, ওরকম না। এবার জাল হোক, একদম মিনিট 10 জাল হলে তারপর দেখবে যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অলরেডি কিন্তু একটা ইয়েলো ফ্লেভার এসেছে, এবং চাপাতিটা ইস্পাহানি মির্জাপুর টিটা পাওয়ার পর কিন্তু কালারটা একটু ডিফারেন্ট কালার এসেছে। আপনার যে মানে এত গুণ, এই গুণের কথা আমার জানা ছিল না। অনেক গুণ সেটা আমি জানি, বাট এত চমৎকার চা, এবং আমি জীবনে প্রথমবার আলু বোখারা টি মানে খাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে চায়ের সঙ্গে না পারিবারিক একটা বন্ধনের ব্যাপার আছে, যে একসঙ্গে ট্রেতে করে যখন মা ঢুকছে বা ছোট বোনটা ঢুকছে বাড়িতে চা নিয়ে, বা বাড়ির বউ, তখন সবাই মিলে ওই বারান্দায় বসে কিংবা টেলিভিশনের ড্রয়িং রুমে বসে চা খাওয়ার যে আনন্দ, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। চা এটা ব্রিটিশরা আমাদের খাওয়া শিখিয়েছে, কিন্তু আমাদের পারিবারিক বন্ধনে আবদ্ধ কিন্তু ওরা করেছে। এক্স্যাক্টলি। আমি ঢাকনাটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। সাবধানে। ওয়াও, স্মেলটাই অন্যরকম। ওয়াও ওয়াও ওয়াও। তুমি আমার মেজারমেন্টটা দেখেছো? পানি কতটুকু দিতে বলেছিলাম যে আমরা দুজন খাবো, দুজনের জন্য এটা হচ্ছে শতাব্দীদা পরিমিতি বোধ। একজন শিল্পীর পরিমিতি বোধ খুব ইম্পর্টেন্ট। আর আমার ধারণা যারা খুব ভালো শিল্পী, সেটা অভিনয় শিল্পী হোক কিংবা সঙ্গীত শিল্পী, তারা খুব ভালো রাঁধেন। তুমি বলো তোমার পরিমাণ কতটুকু? ওকে, 1 টিস্পুন ইজ ওকে। থ্যাংক ইউ। আমি না সুপার এক্সাইটেড এই মুহূর্তে একটু মানে টেস্ট করার জন্য, যেটা কতটা রিফ্রেশমেন্ট দেবে আমাকে। আমার কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আরেকটু কাজ বাকি আছে। কি সেটা জানো? বলো তো কি? লেবুর রস। রাইট, এক্স্যাক্টলি। এখন কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হবে। আরেকটু চেঞ্জ হবে, হ্যাঁ। আমার তো মনে হচ্ছে আজকে আপনার সঙ্গে আমার একটা ইস্পাহানি মির্জাপুর চায়ের ভরপুর আড্ডা হবে। ভরপুর আড্ডা হয়ে গেল। আড্ডা এখনো শেষ হয়নি, চাটা তো খেতে হবে। খেতে খেতে আর আড্ডা চলবে। চলো এসো। ঘ্রাণটা কিন্তু খুব দারুণ লাগছে। এখন প্রথম চুমুকে বোঝা যাবে যে কতটা সুস্বাদু হয়েছে। ওয়াও, মানে খুবই রিফ্রেশিং, এবং মনে হচ্ছে যে আমার গলায় খুব আরাম বোধ করছি। আসলে গলা কান মিলিয়ে এত জ্বালাপোড়া হচ্ছিল এবং ঠান্ডা, একই সাথে অনেক কথা বলতে হচ্ছে। আরেক চুমুক দিয়ে নেই। আমি কিন্তু এটা ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে বানিয়েছি। আমি সেটাই দেখছিলাম যে আপনার পুরো একদম কিচেনে
ইস্পাহানি মির্জাপুরে সব রকম মানে চাপাতিও আছে, আবার সেখানে একই সাথে সব রকম মশলা টশলা যা যা আছে সব তোমার শরীরটা একদম সতেজ করে দেবে। আর ইস্পাহানি মির্জাপুর আমি বাসায় কিন্তু সবসময় ইস্পাহানি মির্জাপুরই ইউজ করি। আর শুটিং এর লোকজনও কিন্তু মানে আমাদের যারা চা খাওয়ায় টি বয়রা, ওরা কিন্তু জানে যে এই চাটার প্রতি আমার এক ধরনের ভালোবাসা দুর্বলতা আছে, মানে ওরা ওটার ব্যবস্থাই রাখে। বাই দ্য ওয়ে, আমি যখন শুটিং সেটে থাকি আমিও কিন্তু ইস্পাহানি মির্জাপুরের টি ব্যাগ ক্যারি করি, এবং আপনি বেশিরভাগ শুটিং এ দেখবেন যে যেই চাটা আমাদেরকে দেওয়া হয় ইস্পাহানি মির্জাপুরের টি ব্যাগের লোগোওয়ালা সেই টোকেনটা ঝুলতে থাকে। বাহ, আপনারা তো দেখে নিলেন ইস্পাহানি মির্জাপুরের আলু বোখারা টি এর সিক্রেট রেসিপি। বাসায় নিজে নিজে ট্রাই করুন, আর স্বাদটা কেমন লাগলো সেটা ইস্পাহানি মির্জাপুরের ফেসবুক পেজে জানাতে ভুল করবেন না কিন্তু। কেমন? এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, খুব সহজে আপনি ইস্পাহানির পক্ষ থেকে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আর সেটা করতে হলে যা করতে হবে, ইস্পাহানির ফেসবুক পেজে গিয়ে কুইজটা দেখে নিন, কুইজে অংশ নিন, এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। আমার মনে হয় যে পুরস্কারটি জিতবে তার জন্য আজকের দিনটি খুবই শুভ। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, সঠিক উত্তর দিতে হলে আপনি কিন্তু একটা ছোট্ট ক্লু পেতে পারেন আজকের রেসিপি থেকে। সো আজকের রেসিপি দেখতে একেবারে ভুলবেন না, ডোন্ট মিস ইট। আমি তো একসাথে বলতেই চাই যে আপনাদের রমজান কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে।